বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন, লোকে নানা ধরনের কথা বলবে। সো কারো কথায় কান না দিয়ে এগিয়ে যাওয়াই উত্তম। যদি ভুল বলে থাকি তো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আমি সাধারণত সবজি দিয়ে পাঙাশ মাছ যেভাবে রান্না করি সেটাই দেখানোর চেষ্টা করব। এই তো সবজিগুলো, তাহলে রান্না শুরু করা যাক। তো ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে মাছের তেলটা দিয়েছি। তারপর মাছগুলো নুন হলুদ মেখে প্যানের মধ্যে তুলে দিব এবং ভালো করে ভেজে নিব। দেখেন আমি মাছের কালারগুলো কীভাবে ভেজে নিয়েছি। এরপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে এখানে আমি পেঁয়াজ আর মরিচটা বেটে নিয়েছি। এটা তেলের উপর দিয়ে দিব। তারপর নুন দিব পরিমাণ মতো, হলুদ দিব পরিমাণ মতো, জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিব পরিমাণ মতো। লবণটা যে যেরকম খান তাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল বের হয়। তো আমার অলরেডি মশলা থেকে তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি নিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো। ভাজা মাছগুলো আর মশলাগুলো ভালো করে উলট পালট করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছ আমরা ভুনা যেভাবে করি সেম ওভাবে আমি ভুনা করে নেব। নেওয়ার পর আমি এখানে পানি দেবো যেন মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় ভালো করে। কার কার পাঙাশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার প্রচণ্ড ভালো লাগে। এর কারণ হচ্ছে পাঙাশ মাছে তেমন কোনো কাটা নেই, তাই আমার প্রচণ্ড ভালো লাগে। অলরেডি আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব। কারণ মাছগুলো যদি এখানে রেখে দেই, এই পর্যায়ে যদি আমি সবজি দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে। তার কারণে মাছগুলো আমি উঠিয়ে নিব। তারপর মশলাগুলোর উপর আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। ভালো করে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবজিতে আগে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। সবজি থেকে যেই পানিটা বের হবে ওটা দিয়ে আমি সবজিটা কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যায় এই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেই এবং এটা আবারও ঢেকে দেই। সবজি থেকে যখন বলক উঠে আসবে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করে এটা আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব যেন মশলাটার সাথে ভালো করে মাছগুলো মিশে যায়। অলরেডি আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এমন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।